নমস্কার বন্ধুরা, আপনি কি প্রায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা এই সমস্ত সমস্যায় ভুগছেন? অনেক সময় আমরা সঠিক খাবার ঠিকঠাকভাবে নির্ধারণ করতে পারি না। ফলস্বরূপ কি হয়, এই সমস্যাগুলোর সম্মুখীন হই আমরা। নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। সকলকে স্বাগত আবারও ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। এই সমস্যা কি করে সমাধান পেতে পারেন সেই বিস্তারিত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আপনাদের পার্টিকুলার এই জায়গাটা বলবো, কিভাবে পার্সোনালাইজড বেঙ্গলি খাদ্যের প্লেট বানালে আপনার গাট হেলথ আরো অনেক বেশি স্ট্রং ও ইমপ্রুভ হতে পারে। প্রথমেই বলে রাখি, গাট হেলথ কেন এত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় আমাদের পেট অর্থাৎ গাটকে। বলতে পারেন হজম ভালো, মুড ভালো করা, ইমিউনিটি বৃদ্ধি এবং আমাদের ত্বকও পরিষ্কার হয় যদি আমাদের গাট স্ট্রং থাকে, আমাদের পেট যদি পুষ্টিকর থাকে তবেই। কিন্তু জানেন গাট হেলথ কিসে কিসে নষ্ট হয়? বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অনিয়মিত খাবার এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু ধীরে 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 আপনার গাট ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু ধ্বংস করতে শুরু করে। এবার আমি আপনাদের বলবো, হয়তো আপনাদের মনে অনেকেরই এরকম রয়েছে, পার্সোনালাইজ প্লেটটি আসলে কি? পার্সোনালাইজ প্লেট মানে ডায়েট কিন্তু সবার জন্য একরকম নয়। ইচ্ছে হলো ডায়েট করবেন, গুগল সার্চ করে করে ফেললেন, সেইভাবে একেবারেই হয় না। তার জন্য বিশেষ বিশেষ কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন। কি জানেন সেই ক্রাইটেরিয়া গুলো? আপনার বয়স, আপনার কাজের ধরন, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ক্যাপাসিটি, মানে বলতে পারেন আপনার হজমের ক্ষমতা, আপনার আপনার গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা আছে কিনা, এগুলো সবটাই ডিপেন্ড করে আপনার একটি সাস্টেইনেবল ওয়েতে পার্সোনালাইজ ডায়েট প্ল্যান প্রোভাইড করতে। এই সব কিছুর ওপরেও কিন্তু নির্ভর করে আপনার খাবারের প্লেট অর্থাৎ আপনার খাদ্যের থালাটা কিরকম। তাহলে চলুন বাঙালি প্লেটের একটা গঠন আপনাদের সাথে শেয়ার করা যাক। পার্সোনালাইজ প্লেট বলতে বোঝায় 50% থাকবে আপনার ভেজিটেবল, সেটা কুকড হতে পারে, সেটা স্যালাড ড্রেসিং এ হতে পারে, যেরকম লাউ, শসা, পেঁপে, ঝিঙে, বরবটি, বিনস, উচ্ছে, বেগুন, শিম, কাঁচকলা, টমেটো, ঢেঁড়স। এগুলো হচ্ছে সোর্স অফ ভেজিটেবলস। এর থেকে আপনারা প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিশন কিন্তু পেয়ে যাবেন। এবার যেটা বলবো, 25% প্রোটিন। 25% প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, ডাল। যারা ধরুন নিরামিষ ভোজন করেন তাদের ক্ষেত্রে বলবো পনির, সয়াবিন, রাজমা, এগুলোকে কিন্তু প্রাধান্য দেবেন, কারণ এগুলো আপনাদের মাসেল মাস ইমপ্রুভ করতে সাহায্য করবে। বলতে পারেন আপনার মাসেল গেইনিং থেকে শুরু করে আপনার বডির বিশেষ করে প্রোটিন কিন্তু গাট রিপেয়ারিং এ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যেটা বলবো, 25% কার্বোহাইড্রেট। অনেকেই আছেন যারা ওয়েট লস জার্নিতে থাকেন, তারা কার্বোহাইড্রেটকে টোটালি অফ করে দিচ্ছেন। একদম ভুলেও সেটা করবেন না। আমাদের ব্রেনে 24 আওয়ার্স কিন্তু কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। হ্যাঁ, সেটা আপনারা হোয়াইট রাইস নাই নিলেন বা আপনারা রুটির ক্ষেত্রে মাল্টিগ্রেন আটা ইউজ করলেন, ব্রাউন রাইস ইউজ করলেন, কিন্তু 25% কিন্তু সোর্স রাখবেন কার্বোহাইড্রেটের, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও গাট ফ্রেন্ডলি কিছু খাবার আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো খুব হেল্পফুল। ফার্স্ট বলবো টক দই। টক দই কিন্তু প্রিবায়োটিকের কিন্তু একটা ভালো উৎস। এছাড়া আদা, জিরে, মৌরি, হালকা লেবুর জল রাখতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার গাটকে ভালো রাখতে চান, সাস্টেইনেবল ভাবে ভালো রাখতে চান, বেশি তেল মশলা, বেশি স্পাইসি ভাবে না করে একটু বয়েলড খাবার খাওয়ার চেষ্টা করবেন। সেটা সব সময়ের জন্য আপনার গাট ফ্রেন্ডলি হবে। এই খাবারগুলো কি করে জানেন? আপনার গাট কলোনিতে গুড কোয়ালিটির ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু গ্রো করে, অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস বলুন বা স্টেপ্টোকক্কাস, এই জাতীয় ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু আরো স্ট্রং ও পুষ্টিকর করে তুলতে সাহায্য করবে।
যদি গাট ভালো রাখতে চান তাহলে কি খাবারগুলো কম খাবেন? অতিরিক্ত ঝাল, অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের তেলে ভাজা চপ, সিঙ্গারা বা অতিরিক্ত প্রিজারভেটিভ খাবার, কেমিক্যাল যুক্ত খাবার, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল, এগুলো কিন্তু কনজাম্পশন কিন্তু কমিয়ে দিতে হবে। এবং এর মধ্যেও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রাতের খাবার অনেকে দেরি করে খান। সেটা কিন্তু দেরি করে খেলে কিন্তু আপনার গাট কখনোই ভালো থাকবে না। আপনাকে যেটা করতে হবে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই পলিসিটাকে মাথায় রেখে আর্লি ডিনারের পরিকল্পনা করতে হবে। আসলে কি জানেন, নিজের শরীরকে একটু বুঝে সঠিক খাদ্য পরিকল্পনা করাই হলো আসল বুদ্ধিমানের কাজ। তাহলে আজ থেকেই শুরু করুন আপনি আপনার পার্সোনালাইজড বেঙ্গলি গাট ফ্রেন্ডলি ডায়েট প্লেট। আপনার খাদ্যটা এরকম ভাবে তৈরি করুন যাতে আপনার গাট আরো বেশি হেলদি এবং নিউট্রিশিয়াস হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবার দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইট হেলদি, স্টে হেলদি।